আবার ইসরায়েল, আবার মোসাদ। লেবাননে ইসরায়েলের হামলার আবার ফাঁস হলো হিজবুল্লাহকে নিয়ে মোসাদের নতুন প্ল্যান। যারা বাংলাদেশি নিউজ দেখে ভাবছে ইসরায়েল ঘায়েল হয়ে গেছে, তারা হয়তো ভুলই শুনছেন। আসলে ইসরায়েল এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছে সমানভাবে। এখনও তাদের মিশন চলছে বিভিন্ন দেশে। সবশেষে লেবাননে ইসরায়েলের ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা মোসাদ ঘটালো এক মর্মান্তিক ঘটনা। লেবাননে একসঙ্গে কয়েক হাজার তারবিহীন যোগাযোগের ডিভাইস পেজারে বিস্ফোরণ ঘটেছে, যা ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে ৩,০০০ মানুষ আহত ও অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণ যে ইসরায়েল ঘটিয়েছে তা নিশ্চিত মোটামুটি, কিন্তু কিভাবে এটি করতে পারল ইসরায়েল? আসলে এর পেছনে আছে মোসাদ। মোসাদ যে এতটাই ভয়ঙ্কর তা তাদের প্ল্যান দেখলে বোঝা যাচ্ছে। লেবাননে মোসাদের হামলার পর প্রকাশ পেয়েছে হিজবুল্লাহকে নিয়ে কি প্ল্যান করেছে মোসাদ। সব বিষয়গুলো একে একে বলছি। দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে লেবাননে বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ আরাবিয়া। যেসব পেজারে বিস্ফোরণ ঘটেছে সেগুলো ৫ মাস আগে লেবাননে যায়। ডিভাইসগুলো ব্যবহার করে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননে যাওয়ার আগে এই ডিভাইসগুলো মোসাদের হাতে এসেছিল। এরপর সেগুলো তারা লেবাননে পাঠায়, কিন্তু এর মধ্যে তারা ডিভাইসটির ব্যাটারির ওপর অত্যন্ত উচ্চ বিস্ফোরক PETN স্থাপন করে দেয়। এরপর দূর থেকে ব্যাটারির তাপমাত্রা বৃদ্ধি করে ডিভাইসগুলোতে ১৭ সেপ্টেম্বর বিস্ফোরণ ঘটায়। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে হিজবুল্লাহর কয়েকজন যোদ্ধা বুঝতে পারে যে বিস্ফোরণের আগে তাদের পেজারগুলো উত্তপ্ত হয়ে উঠেছিল। এরপরই ডিভাইসগুলো সারা দেশে বিস্ফোরিত হওয়া শুরু করে। কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরাকে লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে ডিভাইসগুলোতে যে বিস্ফোরক স্থাপন করা হয়েছে সেগুলোর ওজন ২০ গ্রামের মতো, আর যেসব পেগার বিস্ফোরিত হয়েছে সেগুলো ৫ মাস আগে লেবাননে যায়। কিন্তু এত দূর থেকে কিভাবে এসব ডিভাইসে বিস্ফোরণ ঘটালো মোসাদ, সেটি এখন প্রশ্ন। আসলে এর পেছনে রয়েছে মোসাদের ভয়ঙ্কর প্ল্যান। মোসাদ গত বছরের যুদ্ধের শুরু থেকেই হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থার দুর্বলতাগুলো পর্যবেক্ষণ করে আসছে। এর মাঝে মোসাদ বেশ কয়েকবার হিজবুল্লাহর বেতার যোগাযোগ নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করেছে এবং তার যুক্ত যোগাযোগ ব্যবস্থায়ও অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। যদিও হিজবুল্লাহ এটা বুঝতে অনেক দেরি করে ফেলেছে, তবে ৩ মাসের যুদ্ধের পর হিজবুল্লাহর প্রধান এটা বুঝে ফেলার পর তাদের সব সদস্যকে মোবাইল এবং স্মার্ট ডিভাইস ব্যবহার বন্ধ করার নির্দেশ দেয়। যখন হিজবুল্লাহ সবকিছু ব্যবহার বন্ধ করে দেয়, তখন মোসাদ বিকল্প যোগাযোগ পদ্ধতি বের করতে মরিয়া হয়ে ওঠে। সেই সুবাদে মোসাদ হিজবুল্লাহর জন্য লেবাননের বাইরে পাঠানো একটি পেজার ডিভাইসের চালান আটক করতে সক্ষম হয়। সুযোগ বুঝে মোসাদ হিজবুল্লাহর সেই ডিভাইসগুলোর ব্যাটারির পেছনে অল্প পরিমাণ উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক পেন্ট্রাইট বসিয়ে দেয়। এরপর এসব ডিভাইস স্বাভাবিকভাবেই লেবাননে পৌঁছে যায়, আর তা হাজার হাজার হিজবুল্লাহ সদস্যের মধ্যে বিতরণ করা হয়। পরে মোসাদ ইসরায়েলে বসে এসব ডিভাইসকে ১৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করে। এরপর ব্যাটারির ভোল্টেজ বাড়িয়ে তাপমাত্রা বাড়ানোর মাধ্যমে বিস্ফোরণ নিশ্চিত করে মোসাদ। এছাড়াও মোসাদ এসব ডিভাইসে কয়েকটি আলট্রা হাই ফ্রিকোয়েন্সি তরঙ্গ হ্যাক করেছিল, যাতে সব ডিভাইস একসঙ্গে একই সময়ে বিস্ফোরিত হয়, আর এভাবেই মোসাদ গোপনে এই হামলা চালায়।